নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে বেশ আলোচিত একটি নাটক এটা আমাদের গল্প নিয়ে। বিশেষ করে এই নাটকের ৩৯ এবং ৪০ নম্বর ঈদ স্পেশাল এপিসোড নিয়ে রয়েছে দারুণ কিছু আপডেট। এই দুইটি পর্ব কখন রিলিজ হতে পারে এবং কোথায় দেখবেন সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি এটা আমাদের গল্প নাটকের নতুন পর্বের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন সব আপডেট সবার আগে পেয়ে যান। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। ভিডিওর শুরুতেই একটি বিষয় বলে রাখি, এটা আমাদের গল্প নাটকের আগামী পর্বগুলোতে থাকবে ঈদকে ঘিরে বিশেষ কিছু মুহূর্ত। প্রায় সব চরিত্রের মধ্যেই দেখা যাবে ঈদের আনন্দ, পারিবারিক আবেগ এবং উৎসবের পরিবেশ। পরিবারের সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং আবেগঘন কিছু দৃশ্য সব মিলিয়ে ঈদ স্পেশাল এপিসোডগুলো বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবার আসা যাক গল্পের মূল বিষয়ের দিকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সায়রা কি এত সহজে সবকিছু মেনে নেবে? আর সামির কি তার মা বাবার উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে? আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করছি এটা আমাদের গল্প নাটকের ৩৯ নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে সেই বিষয়গুলো নিয়ে। গত ৩৮ নম্বর এপিসোডে আমরা দেখতে পাই একটি বড় ঘটনা। ফাহাদ তার নিজের বাড়ি বিক্রি করে সেই টাকাটা সায়রার হাতে তুলে দেয়। এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হতে শুরু করে। কারণ এমন একটি ঘটনার পর মনে হচ্ছে তাদের সম্পর্ক আগের মতো স্বাভাবিক অবস্থায় আর নেই। তবে এখানেই গল্প শেষ নয়। সায়রা এমন একজন মানুষ নয় যে বিষয়টি এত সহজে ভুলে যাবে, বরং আগামী পর্বে দেখা যেতে পারে সে তার পেশাগত দক্ষতা এবং আইনি ক্ষমতা ব্যবহার করে খুঁজে বের করার চেষ্টা করবে এই ঘটনার পেছনে আর কারা জড়িত। অন্যদিকে গল্পে দেখা যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঘুরতে ঘুরতে একসময় সামিরের বাবা মা পৌঁছে যায় সামিরের শ্বশুর বাড়িতে। সেখানে হঠাৎই তাদের সাথে সামিরের দেখা হয়ে যায়। এরপর তারা সামিরকে খুলে বলে তাদের সাথে ঠিক কী ধরনের অন্যায় এবং নির্যাতন করা হয়েছে। এই কথা শুনে সামির বেশ খুব ঢালিয়ে ওঠে। সে সিদ্ধান্ত নিতে পারে যে তার বাবা মায়ের সাথে হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। এমনকি প্রতিবাদ করতে গিয়ে সামির তার বাবার বাড়ির অর্ধেক সম্পত্তির দাবি তুলতে পারে। এই ঘটনায় গল্পে নিয়ে আসতে পারে একটি বড় টার্নিং পয়েন্ট। পরিস্থিতি যদি আরও জটিল হয়ে যায় তাহলে এমনও হতে পারে সামির নিজের ভাইকে পুলিশের কাছেও সোপর্দ করতে পারে। এবার আসা যাক ফাহাদের দিকে। ফাহাদের ইচ্ছা ছিল সে তার জীবনটা নতুন করে শুরু করবে, নিজের পরিশ্রমে আবার দাঁড়াবে এবং সম্মানের সাথে বাঁচবে। কিন্তু এখন পরিস্থিতি যেন তার বিপরীত দিকে চলে যাচ্ছে। একদিকে তার স্ত্রী তাকে ভুল বুঝছে, আর অন্যদিকে নিজের পরিবারের সাথেও তৈরি হয়েছে বড় দূরত্ব। এখন দেখার বিষয়, ফাহাদ কি নিজের ভুলগুলো বুঝতে পারবে, আর সে কি সত্যিই তার ভুল স্বীকার করে সবকিছু ঠিক করার চেষ্টা করবে? তাই এখন দর্শকদের সবচেয়ে বড় অপেক্ষা আগামী পর্বে সামির আসলে কি সিদ্ধান্ত নেয়, আর এই জটিল পরিস্থিতি থেকে ফাহাদ এবং তার পরিবার কিভাবে বেরিয়ে আসে। গল্প কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাংলাদেশের বা কোন জেলার কোথা থেকে এই নাটকটি দেখছেন সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আগামী সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।